নমস্কার, আমি ডক্টর অর্ণব বর্মা, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট অ্যান্ড আইভিএফ স্পেশালিস্ট, কলকাতা থেকে। আজকে আমাদের আলোচ্য বিষয় পিসিওএস মানে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এবারে প্রথমত জানতে হবে যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম জিনিসটা কি। এখন দেখবেন ঘরে ঘরে লোকের মুখে মুখে এই কথাটা বারবার ঘুরে ফিরে বেড়াচ্ছে যে প্রেগনেন্সি আসছে না বা মেনস্ট্রুয়াল কোনো প্রবলেম মানেই মহিলাদের মধ্যে পিসিওএস আছে, পলিসিস্টিক ওভারি আছে। পলিসিস্টিক ওভারি চারদিকে সব লোকে বা মহিলাদের মুখে মুখে। তো এই জিনিসটা কি, এটার বা এগুলো কি কারণে হয়, এটা সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। প্রথমে জানতে হবে যে পলিসিস্টিক ওভারিটা কি। এটা বোঝাতে গেলে প্রথমে জানতে হবে মহিলাদের দুটি ওভারি থাকে দুদিকে, মানে দুদিকে দুটো ডিম্বাশয় থাকে, যার মধ্যে 10 থেকে 12টা করে ফলিকল থাকার কথা। একটা জিনিস মনে রাখবেন যে মহিলারা যখন জন্মায় তখন তারা একটা ফিক্স নম্বর অফ ডিম নিয়ে জন্মায়। 10-12 বছর বয়স হয়ে গেলে তাদের প্রথম পিরিয়ড শুরু হয়, মানে মাসিকটি শুরু হয়। মাসিকের সাথে সাথে একটা জিনিস খেয়াল রাখবেন যে কোনো একদিকে ডিম্বাশয় থেকে একটা ফলিকল বড় হচ্ছে, সেটা ফাটছে, ডিমটা বেরিয়ে যাচ্ছে মাসিকের ব্লিডিং এর সাথে। তো প্রত্যেক মাসে মাসে যদি আমি দেখি একবার এদিক থেকে একবার অপোজিট সাইড থেকে একটা করে ফলিকল বড় হয়, ম্যাচিউর হয়, দিয়ে ডিমটা বেরোয়। তার মানে প্রত্যেকটা মহিলার বয়স বাড়ছে, সাথে সাথে প্রত্যেকটা মেনস্ট্রুয়াল সাইকেলে একটা করে ডিম নষ্ট হচ্ছে। বয়স বাড়ার সাথে সাথে ডিমের সংখ্যা এবং তার গুণগত মান। কিন্তু কিছু কিছু মহিলার ক্ষেত্রে দেখা গেছে যে এই ডিমের সংখ্যাটা প্রচুর, মানে 10 থেকে 12টা করে যে ফলিকল থাকার কথা পার ডিম্বাশয়ের দিকে, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় তার থেকে অনেক বেশি মাত্রায় এই ফলিকালগুলো বেশি মাত্রায় থাকার জন্য সেগুলো সিস্টিক হয়ে যায়। এই সিস্টিকের ফলে কি হয়, যেই সময়ের মধ্যে একটা ফলিকাল বড় হওয়ার কথা, মানে ডমিনেন্ট ফলিকাল যেই সময় বড় হওয়ার কথা, সেটা তখন হতে পারে না। সব ফলিকালগুলো নিজেদের মধ্যে প্রায় মারপিটের মতনই করে বড় হওয়ার জন্য। কিন্তু যে কোনো একটা ফলিকাল বড় যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ওভুলেশন হবে না, ততক্ষণ তার ডিমটা বেরোবে না। যতক্ষণ না ডিমটা ফেটে বেরোচ্ছে ততক্ষণ ওভুলেশন হবে না, যতক্ষণ ওভুলেশন না হচ্ছে তার পিরিয়ড তত পিছিয়ে যাবে। অনেকের ক্ষেত্রে তাই দেখবেন 3 থেকে 4 মাস অন্তর অন্তর একবার করে মাসিক আসে। তার কারণ হচ্ছে পলিসিস্টিক ওভারি। তার মানে পলিসিস্টিক ওভারি হলো একটা ওভুলেশন ডিসঅর্ডার। এই ডিসঅর্ডারের ফলে যার ওভুলেশন যত দেরি করে হবে তার পিরিয়ড তত পিছিয়ে যাবে। এই পিরিয়ডের প্রবলেমের জন্য অনেক সময় এই সমস্ত মহিলারা পরবর্তীকালে ইনফার্টিলিটি সমস্যা নিয়ে ভোগেন। তো এই জন্য যদি কোনো প্রবলেম বিশেষত মহিলাদের মধ্যে যাদের মাসিকের প্রবলেম আছে, মাসিকটা অনিয়মিত হয়, 3-4 মাস অন্তর অন্তর একবার করে হয়, বা মাসিকটা খুব কম কম হয়, বা অনেকে দেখবেন তাদের স্বাস্থ্য ভালো হলেও অনেকে ওবিস বলি মানে যাদের ওজনটা বেড়ে গেছে, যাদেরকে আমরা সোজা বাংলায় মোটা বলি, তাদের ক্ষেত্রেও, বা অনেক সময় এই এখনকার যুগে থিন পিসিওএস পাওয়া যায়, মানে হয়তো খুবই রোগাপেটকা, তাদের মধ্যে এই রোগের লক্ষণও পাওয়া যায়। তো সুতরাং এই সমস্ত মহিলা তারা অবশ্যই আমাদের কাছে আসুন। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যে কোনো বয়সে যে কোনো মহিলার হতে পারে, বিয়ের আগেও হতে পারে, বিয়ের পরেও হতে পারে, আবার সন্তান হয়ে যাওয়ার পরেও, মানে সেই মা হয়ে যাওয়ার পরেও এই সমস্যা হতে পারে। তো যখনই এই সমস্যা দেখবেন তখন আমাদের কাছে আসুন। বিশেষত আমাদের কাছে যেসব মহিলারা আসে তারা হচ্ছে ইনফার্টিলিটি নিয়ে, মানে বিয়ে তো হয়ে গেছে কিন্তু বাচ্চা আসতে প্রবলেম হচ্ছে, তখন তারা আমাদের কাছে আসে। আমরা তখন তার পরীক্ষা নিরীক্ষা করে এই প্রবলেম জানতে পারি। তো সুতরাং দেরি না করে আপনারা আসুন। যত ইয়াং স্টেজে এই জিনিস ধরা পড়বে, তত আমরা আপনার মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিকে রেগুলার করতে পারবো, তত আপনাদের মেনস্ট্রুয়াল প্রবলেম যেরকম থাকবে না, সেরকম ভবিষ্যতে যখন আপনারা বিয়ে করবেন তখন সন্তান নিতেও অসুবিধা হবে না। তো সুতরাং দেরি না করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আরো কিছু জানতে হলে বিশদে আমার দেওয়া নিচে নাম্বারটিতে ফোন করুন। আজকের জন্য এইটুকুই।